মর্নিং সবাইকে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি এই গরমে সবাই মোটামুটি ভালোই আছো। এখন ছোট ছেলেকে বাসে তুলে দিয়ে এলাম। ঘড়ির কাঁটা 7:10। এলাম একটু সবজি নিতে। বাড়িতে তেমন একটা সবজি কিছু ছিল না, যাই হোক একটুখানি সবজি নিয়ে যাই, ওই জন্যই এসেছি এই দাদার কাছে একটু সবজি নিতে। চলো, আমার মোটামুটি সবজি নেওয়া হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি সবজি নিয়ে এলাম। এখানে দেখো এই সবজিগুলো নিয়ে এসেছি। কি কি এনেছি দেখি। এই দেখো, এখানে একটু কুমড়ো, এখানে বরবটি, এখানে একটা ছোট্ট লাউ নিলাম, আর এখানে আছে বেগুন, 4 পিস বেগুন আছে। এই যে 4টে বেগুন, আর এখানে এখন আম আছে, কাঁচা আম এই সাইজ, আর আছে একটা তরমুজ। এই যে এই নিয়ে এলাম। আর এখানে চা বসিয়েছি। এই যে চা হচ্ছে, আগে একটু চা খেয়ে নিই, তারপরে সবজি টবজি কাটতে বসবো। এই যে আমার চা, আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। ঘড়ির কাঁটা এখন 10টা। দেখো এদিকে ভাত বসিয়ে নিয়েছি, আর এসে চা খাওয়ার পরে তাড়াহুড়ো করে এগুলো করলাম। এখানে করলাম খসলার বড়া। এই দেখো খসলার বড়া করেছি, আর এটাতে ভেন্ডি দিয়ে একটু ঝাল ঝাল করেছি, মশলা দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে মশলার মতো করে রেখেছি। এটা খেতে খুব সুন্দর লাগে। এটা করলাম। আর এখানে দেখো করব রাত্রের জন্যে। এখানে সবজি, আলু এখানে কেটে সিদ্ধ করে রেখেছি, এটাও তাই কেটে সিদ্ধ করে রেখেছি হালকা করে। এগুলো একটু ভেজে নেব, নিয়ে পনির দিয়ে মিক্সড ভেজ করব, কারণ আজকে রাত্রে আর ভাত করব না, আজকে রাত্রে রুটি করব। অনেক দিন রুটি খাওয়া হয়নি। আর এখানে দেখো পনিরও কেটে রেখেছি, এবার পনিরটা ভাজবো। রান্না মোটামুটি দুপুরের হয়ে গেছে, এটাও করে নিই, কারণ রাত্রেবেলায় যা গরম ইচ্ছে করছে না। আর এখানে মাছ নিয়ে এসেছে, মাছ এখন ধোবো। এ দেখো, আর এই পটাটা থাকলে আমার ভাইজি এখন চলে আসতো, বেলুন ফাটাবো, বেলুন। এটা খুব ভালো লাগে। কই ফাটছে কই? আরে পুচকিটা আমাদের হলে বেলুন ফাটাবো। আমি তো ফাটাতেই পারছি না, যা নরম হয়ে গেল, ফাটলো না। যাই হোক, এখন মাছগুলো ধুবো, রেখে দেবো, কালকে রান্না করব। আর এখন আমাদের জন্য ওই 2 পিস 3 পিস ভেজে নিলেই হয়ে যাবে। চলো, এই হচ্ছে রান্না। আর ভাত এদিকে ফুটিয়ে ঢাকা দেওয়া আছে, এদিকে সবজিটা করব বলে কড়াই রেডি করে রেখেছি। চলো একটু এবারে সবজিটা আগে করে নিই। এখানে দেখো, এখানে এই সবজিটা করার জন্য এটা রেডি করেই রেখেছি। এখানে ওই কাজু, সাদা তিল, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। আর এর সঙ্গে আছে অল্প একটু পোস্ত আর 4 মগজ, এই সব দিয়ে এটা পেস্ট করে রেখেছি। এইটা যাবে এর সঙ্গে, সবজির সঙ্গে। এর সঙ্গে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বাকি যেটুকু লাগে রান্নাতে দিয়ে দেবো। এটা করে রাখি, এটা অবশ্যই রাত্রের জন্য করব। চলো
তোমরা দেখো মোটামুটি হয়েই গেছে আমার সব। চলো আবার তরকারিটা এবার করে নিই। এখানে মাছগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছি। কিছু মাছ আজকে একটুখানি রান্না করব, আর এই মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিই কালকের জন্য, কারণ অনেক বড় একটা মাছ নিয়ে এসেছিলো, এত মাছ তো আর একসঙ্গে করা যাবে না। চলো এটা ফ্রিজে রেখে দিই। প্রচুর রাইস হয়ে গেছে, ভেঙে ভেঙে পড়ছে। এখানে দেখো 3 পিস মাছ নিয়েছি, আর এখানে ঝোল করেছি পাতলা করে। এখানে আলু, পেঁপে, টমেটো, গাজর আর ক্যাপসিকাম এই দিয়ে এই মাছটা ঝোল করা হবে। আর এই যে এই 3 পিস মাছ দিয়েই এটা ঝোল করব। এটা ফুটে গেলে এটা দিয়ে দেবো, তাহলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। আজকের এই মেনু এই দিয়েই আজকে খেয়ে নেবে। যা গরম পড়েছে আর খেতে কারো ইচ্ছে করছে না। 3 পিসই দিলাম, কারণ বলেছি আজকে রাত্রে ভাত খাবো না, তার জন্য। চলো দুপুরের খাবার রেডি। প্রথমে ভাবলাম যে আজকে আর মাছের ঝোল করব না, মাছগুলো ভেজেই নেবো। পরে দেখলাম ফ্রিজে ডাল নেই, অল্পখানি ডাল পড়ে আছে, দেখলাম হবে না 4 জনের, ওই জন্য আবার 3 পিস মাছ দিয়ে সব সবজি দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল বানিয়ে নিলাম। তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম কিছুটা। পরে আবার এই সবজিটা বসাবো, পরে খুব ভালো করে গ্যাসটা আবার মুছতে হবে। মাছ হয়েছে আর সবজিটা আগে করে নিই। এখানে দেখো সাদা তেলের সঙ্গে একটুখানি ঘি দিয়ে নিয়েছি, দিয়ে আর পনিরগুলো ভেজে নিলাম। এই পনিরের তরকারিটা একবার করলে মোটামুটি আমার দুবার মতো ঠিকঠাক হয়ে যায়, মানে দুবারের খাওয়ার মতো আমাদের হয়ে যায়। পরে করলে অনেকখানি হয়। যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর পনিরের এই সবজিটা করলে আমাদের সবাই খুব ভালোভাবে খায়, জানি না কেন, এটা ওদের ভালো লাগে সবাইকারই। আর এর আগে আমি সব সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, এবার ওই সবজিগুলো হাফ বয়েল করে রেখেছিলাম, ওইগুলো একটু করে ভেজে নেবো, বাকি এবার কষে রান্নাতে দিয়ে দেবো। আর এখানে দেখো গাজর আর বরবটি দিয়ে দিয়েছি। আর ফ্রিজে আমার ক্যাপসিকাম ছিল, একদমই মনে নেই, তাড়াহুড়োতে, এত সকালবেলায় তাড়াহুড়ো থাকে, আর একদম ক্যাপসিকামটা দিতে ভুলে গেছি। খাওয়ার সময় মনে পড়ছিল যে ক্যাপসিকামটা দেওয়া হয়নি। যাই হোক, ক্যাপসিকামটা বাদ দিয়েই রান্নাটা করলাম। এবার এগুলো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর সঙ্গে দেখো এইখানে যা পেস্টটা করে রেখেছিলাম, এর সঙ্গে নুন দিলাম, হলুদ দিলাম, অল্প গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এই এর সঙ্গে অ্যাড করলাম। করে খুব ভালোভাবে কষাতে হবে। এই মশলাটা খুব ভালোভাবে কষালেই রান্না মোটামুটি হয়ে যাবে। কারণ এই দেখো অনেকক্ষণ ধরে কষাতে হয়, তেল ছেড়ে ছেড়ে আসে। এবার এর মধ্যে কষাতে কষাতেই আমি অল্প একটুখানি বাটার দিলাম। বাটার দেওয়ার পরে আবার একটুখানি নাড়বো, নাড়ার পরে আবার একটু মেথি দেবো, মানে কসুরি মেথি একটুখানি ওর সঙ্গে অ্যাড করলাম। ভালো ফ্লেভারটা আসে, মেথির খুব সুন্দর ফ্লেভারটা আসে। এটা আবার 2-3 মিনিট ধরে কষাতে হবে। আমি ইশারা করে তোমাদের বলে দিলাম, কারণ মাথার ওপরে আমার চিমনিটা চলছে, ওই জন্যই ভয়েস দিতে হয়। রান্না করতে করতে একদমই ভয়েস দেওয়া যায় না, একটা শব্দ আসে। যাই হোক, এখানে মোটামুটি আরও 2 মিনিটের মতো কষানো হয়েছে। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি রান্নাটা দেওয়ার জন্য। আর তার আগে অল্প একটু সস দিলাম, টমেটো দেওয়া আছে যেহেতু পেস্টে, তো আর টমেটো দিলাম না, একটুখানি সস দিলাম, দিয়ে গরম জলটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মতো হালকা আছে, এটা ফুটলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। এই সবজিটা পনিরের মিক্সড ভেজটা নিরামিষই করলাম, আর এটা আদা রসুন পেঁয়াজ দিয়েও করা যায়। এইবারে হালকা ফুট ধরে গেলে আমি পনিরগুলো ছেড়ে দিলাম, তাহলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ফ্রায়েড রাইসের সঙ্গে খুব ভালো যায় কিন্তু। যাই হোক, দেখো এখানে ফাইনালি আমার রান্না হয়ে গেছে। একটু ঝোল ঝোল করেই রাখলাম, কারণ এটা রুটির সঙ্গে খাওয়া হবে। এখানে দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, গাজরও সেদ্ধ হয়ে গেছে। অতএব রান্নাটা আমার পুরো কমপ্লিট। তোমরাও এই সিম্পলভাবে এই সবজিটা বানিয়ে দেখতে পারো। চলো, রান্না হয়ে গেছে, এবার ফটাফট গ্যাসটা মুছে নিই, কারণ আজকের মতো রান্না শেষ, আবার হবে কালকে রাত্রের রান্না।
চলো গ্যাসটা তাড়াতাড়ি মুছে নিই, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। চলো এবার আমার গ্যাসটা খুব ভালোভাবে আমি ডিপ ক্লিন করে মুছে নিয়েছি। আর গ্যাসের ওপরের জিনিসগুলো ওইগুলো আর বাদ থাকে কেন, ওইগুলোও ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে যে যার জায়গায় বসিয়ে দিলাম। দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছি মুছে টুছে। এবার আমি স্নান করে আসছি। ঘড়ির কাঁটা 12টা 20। আর এই যে স্কুল থেকে এসেছে, এসে কার্টুন দেখছে এই যে। আর একটা লুডো খেলতে হবে ওর সঙ্গে, এই যে ওর সঙ্গে লুডো খেলতে হবে। আর এখানে দেখো 1 সেকেন্ডও স্থির মেরে বসে থাকতে পারে না, যে বসে বসে দেখবে তা না, লাফাতেই থাকে লাফাতেই থাকে। চলো আমারও রান্না স্নান সব হয়ে গেছে, এখানে পুজো একটুখানি করে নিয়েছি। আর আজকে প্রচণ্ড গরম, কারণ সকাল থেকেই দেখছি আজকে প্রচণ্ড গরম। মানে রান্নাঘরে 3টে গ্যাস জ্বালিয়ে রান্না করলাম, মানে প্রচণ্ড গরম, মানে কিছু বলার নেই। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে লু বইছে, গরম হাওয়া। কারণ স্নান করে আমি জামা কাপড়গুলো বা গামছাটা মিলতে গেলাম, দেখলাম প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে। যাই হোক রুমগুলো মোটামুটি এখনও ঠিক আছে। তো ওইদিকে রুমটা এমনিতেই ঠান্ডা, এটা গরম হয় বলে তার জন্যেই আবার এই এসি নেওয়া। যাই হোক এখন 1:45 পর্যন্ত এখন বসি। ওই যে ওর সঙ্গে একটুখানি লুডো খেলতে হবে, কাল থেকে বলে রেখেছে। তো কালকে আর ওর সঙ্গে খেলা হলো না, অনেকটা রাত হয়ে গেল। আজকে এখন ওর সঙ্গে একটু লুডো খেলতে হবে, কারণ ও কার্টুন দেখতে দেখতেই লুডো খেলবে, তাও আবার ফোনে। এটাতে খেলবে না, ফোনে খেলতে হবে। ফোনে ডাউনলোড করে রেখেছে লুডো, ওটা একটু ওর সঙ্গে খেলি, তারপরে আবার আসছি। 1টার সময় খেতে দেবো। আর ঘরের মধ্যেও সত্যি থাকা যাচ্ছে না, মানে স্নান করেও ওই জন্য অনেকটা দেরি করে স্নান করলাম। কিছুটা আরও কাজ ছিল, কিছুটা কাজ আবার করলাম, কারণ একটু সিঙ্কটা পরিষ্কার করলাম। আর রান্নাঘরের জানালাটা একটু পরিষ্কার করলাম, কারণ ওই নোংরা পড়ে পড়ে চ্যানেলটা পুরো হয়ে গেছে। সময়ও পাচ্ছিলাম না। রান্নাঘরের গ্লাসটা, মানে জানালার গ্লাসটা, আর ওই নিচের চ্যানেলগুলো, ওগুলোও একটুখানি উপরে উঠে বসে বসে পরিষ্কার করলাম। আর ওইটার আর ভিডিও করলাম না। যাই হোক পরিষ্কার করেছি। গরমের জন্য করাই হচ্ছিল না। আর প্রতিদিন রান্নার এত তাড়াহুড়ো থাকে, স্নান করে নিই, তারপরে মনে হয় না যে আর কিছু করি। যাই হোক চলো এখন ওর সঙ্গে একটু খেলা করি, আবার পরে আসছি। দেখো আমাদের খাবার বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দই আছে, এখানে আমের চাটনি, এখানে মাছ, আর এই যে এখানে দই। ওদের 2 ভাইকে রেডি করে দিই। এই দেখো
এটা আমি ঘরে নিজেই বসিয়েছিলাম, মানে এটা যে দুধটা নিয়েছিলাম সেই দুধটাতেই দইটা বসিয়েছিলাম। খুব চাপ হয়েছে দুধটা, এই যে দইটা। আর গরুর দুধ সেহেতু তো জল কাটবেই। চলো এবার আমরা খাবারটা খেয়ে নিই। ঘড়ির কাঁটা এখন 2:05। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই যে জল খাচ্ছে। চলো, এখনও টিভি দেখছে। আর এই বিছানার এই অবস্থা। এবার এগুলো তোল শুভ। ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, টেবিল সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার সকালে দেখো যে তরমুজটা কিনে নিয়ে এলাম, এই তরমুজটা হাফ এখন খাবো আমরা 3 জনে, যেটা কাটছি ওটা 3 জন মিলে খাবো, বড় ছেলে, ছোট ছেলে আর আমি। আর এই হাফটা রেখে দেবো, এর পরের দিনে আবার সবাই মিলে খাবো। দেখো ভালোই তরমুজটা লাল বেরিয়েছে, আর তরমুজটা বেশ মিষ্টিও ছিল। যাই হোক, দেখো ছোট ছোট পিস করে কেটে দিই, তাহলে ওদের খেতে সুবিধে হয়। আর বীজগুলো যতটা সম্ভব ছুরি দিয়ে আমি কেটে কেটে ফেলে দিই, কারণ ছোটোটাকে বীজগুলো একটু ফেলেই দিই, নাহলে ও গিলে দেয় না, বাট চিবিয়ে দেয়। যাই হোক, চলো তরমুজ একটু খেয়ে নিই। আর এই হাফটা কালকের জন্য রেখে দিই, কারণ ওর বাবাও আসবে, ওর বাবাও খাবে। ওটা ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। এই দেখো কাটতে কাটতেই খেতে আরম্ভ করে দিয়েছে। তরমুজটা আমরা সবাই মিলে খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর ভীষণ গরম। যাই হোক কোনো রকমে খেলাম। চলো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য এই গরমে সবাই একটু সাবধানে থাকবে, ভালো থাকবে, আর একটু বেশি করে জল খাবে। যদি সম্ভব হয় নুন চিনির জল খেলে আরও ভালো। ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ততক্ষণের জন্য টাটা।